গুড ইভিনিং। আমি সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকে অফিস থেকে ফিরে আমি ঠিক কী করলাম। চলো। অফিস থেকে ফিরেই ফার্স্ট আমি যেটা করি যে আমি ওপরে চলে এসে আগে একটু নিজে ফ্রেশ হই নি। তবে আজকে আমি ওপরে চলে এসেছি সোমকে দেখা না দিয়েই। কারণ ওকে যদি একবার দেখা দিয়ে দিই তাহলে আমার ফ্রেশ হতে মোটামুটি আরও 8 থেকে 1 ঘন্টা লেট হয়ে যাবে। তো সেই জন্যেই আগে আমি একটু বাথরুমে গেলাম ফ্রেশ হয়ে। এবার বাকি ছিল রুটি করা। তো সেই রুটিটা আগে ঝটপট করে ফেলি। জানো তো, ছোটোবেলায় না শীতকালে অনেক মজা ছিল, অনেক আনন্দ ছিল। যেরকম একটা টেনশন ছিল অ্যানুয়াল পরীক্ষার, কিন্তু তার পাশাপাশি পরীক্ষা শেষ হওয়া মাত্রই আর পড়াশোনার কোনো ঝামেলা নেই। এবার শুধু খাও দাও, বাড়িতে থাকো আর আনন্দ করো। আর রেজাল্টটা বেরিয়ে যাওয়ার পরই তো প্রায় চলে আসবে 25 ডিসেম্বর। ঘুরতে যাওয়া, হই হুল্লোড়, খাওয়া দাওয়া সব কিছু। তার মধ্যে একদিন হয়তো চিড়িয়াখানায় যাওয়ার থাকতো, বা দক্ষিণেশ্বর বা কালীঘাট মা বাবার সঙ্গে। তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই ডিসেম্বরের ছুটিটা কিন্তু বড্ড মিস করি। শীতকাল না আমার বরাবরই ভীষণ পছন্দের। তার কারণ আমি যেহেতু সবজি খেতে ভীষণ ভালোবাসি, আর শীতকালে এত সবজি ওঠে, মন ভরে আমি সবজি খাই। আর সেটা ছাড়াও কেক খাওয়ার সময় আসে, পিঠে পুলি খাওয়ার দিন আসে, পাটিসাপটা, সরু চাকলি, নতুন গুড়, নতুন গুড়ের পায়েস, আরও কত কী, কড়াইশুঁটির কচুরি বা ফুলকপির পরোটা। মা তো দারুণ ভালো বানায় এই জিনিসগুলো। আর শীতকাল ছাড়া এগুলো বায়না করা যায় না। তাই শীতকাল আমার ভীষণ পছন্দের। তবে এখন আর শীতকাল বলে আলাদা করে কিছু বুঝতে পারি না। তার কারণ আমাদের তো এখন ডিসেম্বরেও পাখা চালাতে হয়, আবার হয়তো দেখা যায় জানুয়ারিতেও পাখা চালাতে হচ্ছে। আসলে ঋতুটা এমনই অদল বদল হয়ে যায় যে প্রায় গরমকালই চলে আসে। তবু এবছর বেশ ভালো শীত পড়েছে। যদিও আমাদের এখানে প্রায় প্রতি বছর শীত থাকে, ধরো ওই 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ। তার বেশি শীত তো আমাদের এখানে স্টেই করে না। আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে পরের ব্লগে তোমাদের সঙ্গে। আজকের মতো টাটা।